রান্না করব? এই তোমাকে বলিনি সাত সকালে তোমার এই কালো পেঁচি মুখ নিয়ে আমার সামনে আসবে না? এই মেয়েটাকে এত করে বলিও লজ্জা হলো না, একবারে নির্লজ্জ একটা মেয়ে। মা, সকালবেলায় কি রান্না করব তাই জিজ্ঞাসা করলাম, আর আপনি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। কথা শোনাবে না তো কি করবে? তোমাকে বলিনি কি রান্না করবা, আগের দিন রাতে শুধু লিবা, আর তুমি কালো পেঁচি মুখটালি আমার সামনে চলে এসছো। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে সকালবেলায় আপনার সামনে আসা। কি ব্যাপার, সকালবেলায় উঠে এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবে না, শুধু তোমার জন্য ওইরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। তোমাকে না পাঠিয়ে যদি আমি দেখতে যেতাম তাহলে কোনোদিন ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতাম না। তুমি এমন বলছো কেন? বৌমা তো ভালোই, বাড়ির সব কাজ কাম করে। ও, আমি জানি তো তোমার কাছে বৌমা তো ভালোই হবে। তোমাকে যে বৌমা টুপি পরে রেখেছে, আর আমার সব সময় ভয় লাগে ও ওইরকম কালো, আমাদের নাতি নাতনিও যদি ওর মতো কালো হয়। তাই আমি সব সময় আল্লাহকে ডাকি নাতি নাতনি হলে জানে আমাদের মতো ফর্সা হয়। আর ওর মতো যদি কালো একটা মেয়ে হয় তাহলে আমরা বিয়ে দিব কি করি? আমি কালো বলি ওর আমাকে নিয়ে এইভাবে সব সময় আলোচনা করে। উফ, কি জ্বালা জ্বলছে, গরম ডাল পুড়ি হাত পা সব পুড়ে গেল। ও মা গো, কি হলো বাইরে? দেখি শুনে কাজ করতে পারো না? কাজ করার সময় মন কোন দিকে থাকে? তোমার বাপ 20 সময় ক লাখ টাকা দিতে হইছে যে তুমি সংসারের জিনিসপাতি এইভাবে নষ্ট করছো। দেখো দিনি কতখানি ডাল নষ্ট করে ফেললো। এই মেয়ে যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই বাড়ির আয় উন্নতি সব শেষ হয়ে গেল। কুলুক্ষণে মেয়ে কোথাকার। আরে চিচি, বৌমা তোমার পা হাত পা তো সব পুড়ে গেছে। থামো থামো, ঠান্ডা পানি দিতে হবে, না হলে ফুসকা পড়ে যাবে। বৌমা, তুমি তোমার শাওরির কথায় কিছু মনে করো না। আমি তো তোমার শাওরির সাথে পারিনি। তুমি কিছুদিন কষ্ট করে থাকো, একদিন দেখবা ঠিক তোমার জীবনে সুখ নেমে আসবে। থাক আব্বা, পায়ে দিতে হবে না। কিছু হবে না বৌমা, কিচ্ছু হবে না। ছোটবেলায় মা মারা গেছে, অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আব্বা অনেক কষ্ট করে একটা ছেলে দেখে বিয়ে দিল, এখানে এসেও সুখ হলো না। দুঃখের কপাল, সেই দুঃখে থাকলো। আবার আমি কালো বলে সবাই অপমান করে, কথা শোনায়। আবার শাশুড়ি বলছে আমার মেয়ে যদি কালো হয় তাহলে তার নাকি বিয়ে দেওয়া যাবে না। হায় আল্লাহ, কালোরা কি মানুষ না? কালো ফর্সা সবই তো তোমার সৃষ্টি। হায় আল্লাহ, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না।
হয়েছে বলি সারাদিন ঘরে বসে থাকলে হবে? সাকিব আর ইরানি তো রাতে ভাত খেতে পারে না, ওরা রুটি খাবে। রুটিটা করবে কে? যাও তাড়াতাড়ি রুটিটা করো গা। ঠিক আছে মা, করছি। কি ব্যাপার, হাতে কি হয়েছে? ও ফ্যান গালতে গিয়ে হাতে গরম ফ্যান পড়ি হাতটা পড়ে গেছে। ওগো কালকে একটা ব্যথার মলম এনে দিও না, হাতে খুব ব্যথা করছে। এই পুরা হাতলি কাজ করি তো, তাই খুব অসুবিধা হচ্ছে। আমি পারবো না, মাকে বলবা মা এনে দিবে। সত্যি কপালে সুখ না থাকলে জোর করে কি আর সুখ মেলে? আমার কপালটাই খারাপ। শুনো, আজ কিরানকে দেখতে আসবে। বাড়িঘর সব পরিষ্কার করে গোছগাছ করে রাখো। ঠিক আছে মা। এই সাকিব, তাড়াতাড়ি ব্যাগ ডালি বাজারটা করে নিয়ে গা, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে মা। ওগো তুমি তাড়াতাড়ি ঘটকে ফোন করে দেখো ওরা বেরালো কি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ঘটক মশাই, আপনারা তাহলে কখন আসছেন? আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, আসেন তাহলে। ওগো বাড়ি থেকে বেরোচ্ছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমি তাহলে বুড়িকে রেডি হইতে বলি। আসেন আসেন ঘটক মশাই, ভিতরে আসেন। এবার তাহলে মেয়েকে নিয়ে আসুন। না না, আপনার আগে মিষ্টি মুখ করুন, তারপরে নিয়ে আসছি। এটা তাহলে বাড়ির বৌমা নাকি? না না, এটা আমাদের বাড়ির কাজের লোক। যাও তুমি অন্য কাজগুলো সেরে নাও গা। আপনারা খেয়ে নিন। এবার তাহলে মেয়েকে নিয়ে আসেন। ঠিক আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোমার নাম কি? আমার নাম ইরানি। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। তুমি কতদূর পড়াশোনা করেছো? বিএ ফার্স্ট ইয়ার। মেয়ে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার পছন্দ হয়েছে। বিআই মশাই, তাহলে বিয়ের দিন খান এখানে সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যখন মেয়ে পছন্দ তখন আমাদেরও কোনো আপত্তি নেই। ঘটক মশাই, সামনে কোনো ভালো দিন থাকলে বলুন। হ্যাঁ, সামনে শুক্রবারে একটা ভালো দিন আছে। তাহলে সামনে শুক্রবার বিয়ের দিনটা পাকা করি।
ঠিক আছে, তাহলে তাই হবে। এই বাড়িতে আমি যেই দিন থেকে এসেছি সবাইকে আপন করে নিয়েছি, আর ওরা আজ পর্যন্ত আমাকে মেনে নিতে পারলো না। আমি কালো বলে আমি কি মানুষ না যে ওরা আমাকে এইভাবে প্রতিদিন অপমান করে? আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারছি না। আর সবার সামনে আমার পরিচয় দিল না, আমাকে কাজের লোক বলল। আমি আর এই জীবন রাখবো না, আমি এক্ষুনি আত্মহত্যা করব।